আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এবং শপিফাই ড্রপশিপিং স্পেশালিস্ট। তো আজকে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর থার্ড ক্লাসে আমরা জানবো ইনস্টাগ্রামের ইন্টারফেসের পরিচয়। তো আমাদের যেহেতু গত পর্বে আমরা অ্যাকাউন্ট সেট আপ করে ফেলেছি, আজকে আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ইন্টারফেস যেটা রয়েছে সেগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে শুরু করি। আমাদের প্রথমে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে প্রোফাইলে ইউজার নেম দেওয়া আছে। আমাদের কোনো কিছুর যদি প্রয়োজন পড়ে কাস্টমাইজ করার বা এডিট করার, সেক্ষেত্রে আমরা আমাদের এই বা এরকম বায়ো দিতে পারবো। এখানে বায়ো এডিট করে ক্লিক করতে পারবো, আমাদের চেঞ্জ করতে পারবো। এই জায়গাতে দেখেন লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন কি? আমরা গত প্রোফাইল ক্লাসে ওয়েবসাইট একটা অ্যাড করেছিলাম। এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করলে এই যে ওয়েবসাইট রয়েছে একটা, এখানে যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কটাই আমাদের এখানে শো করবে। তারপরে ভিউ আর্কাইভ, আমরা যদি কোনো কিছু আর্কাইভ করে রাখি তো আমরা সেখানে দেখতে পারবো। যেহেতু আমাদের এগুলো কিছু করা নেই, তো আমি আর দিচ্ছি না এখানে। তো এরপর রয়েছে আমাদের একটা অপশন পাবো নাটের মতো। এখানে বেশ কিছু আমরা অপশন দেখতে পারবো। তো এই অপশন গুলোর আমরা কাজ পরবর্তী ক্লাসে দেখবো। এর মাঝে আমাদের বেশ কিছু কয়েকটা অপশন ইম্পর্টেন্ট রয়েছে, তো আমরা পরবর্তীতে দেখবো। তো আজকে আমরা এই ইন্টারফেসটার পরিচয় দেখবো। তো এখানে রয়েছে প্রথমেই দেওয়া, এগুলো আপনার থাকবে না। এইগুলো রয়েছে একটা নিউ একটা অপশন দেখতে পারবেন। এই নিউ অপশনটা হচ্ছে আপনি যদি ক্লিক করেন, এখানে একটা নিউ হাইলাইটস। যেমন আমি এখানে একটা কিছু ছবি অ্যাড করে রেখেছি, যেমন কেউ যদি আমার প্রোফাইলে আসে তাহলে তার সামনে এই ছবিগুলো দেখতে পারবে, সে আমার এই ছবিগুলো দেখতে পারবে। ঠিক তেমনি আপনারা এখানে ক্লিক করবেন, হাইলাইটস একটা নেম দিবেন। ধরুন আমি একটা হাইলাইটস এর নেম দিলাম যে ফেসবুক মার্কেট ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং দেওয়ার পর আপনারা নেক্সট করে দিবেন। আর এখানে আপনাদের হাইলাইটটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আর ইচ্ছা মতো বলতে আপনাদের যেহেতু ফ্যাশন হাউস নামক ব্র্যান্ডের মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের নাম দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনাদের এরকম কিছু ছবি সিলেক্ট করতে বলবে। এই সিলেক্ট করবেন কিভাবে তার আগে বলি। আপনাকে প্রথমে একটা স্টোরি দিতে হবে। আপনাদের ফোন থেকে যখন একটা স্টোরি দিবেন, সেই স্টোরিটা যখন এক্সপায়ার হয়ে যাবে বা ২৪ ঘন্টা পর যখন রিমুভ হয়ে যাবে, অটোমেটিক রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু সেটা এখানে থেকেই যাবে। আপনি সেখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারবেন। ১ টা, ২ টো, ৩ টা অথবা আপনাদের ইচ্ছামত সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দিলে আপনাদের এটা সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি একটু দেখাই। হ্যাঁ, এখানে এটা সিলেক্ট করার পর নেক্সট করে দিলাম। এই যে আমারটা কিভাবে শো করবে, যেমন এই দেখুন এখানে রাউন্ড আকার শো করতেছে না? ঠিক তেমনি এখানে যদি রাউন্ড আকারে শো করবে এবং ডান করে দেওয়া মাত্রই আপনার এমন একটা শো করবে। তো আমার যেহেতু দেওয়া রয়েছে আমি আর দিলাম না। তো এরপর নিচের দিকে আসলে দেখবেন আমাদের এখানে ৪ টা অপশন রয়েছে। পোস্ট, রিলস, সেভড আর একটা হচ্ছে ট্যাগড। তো পোস্ট অপশনে আমাদের রয়েছে যে আমাদের কাজ হচ্ছে আমরা পোস্ট করলে আমরা যা পোস্ট করব সেগুলো আমাদের এখানে শো করবে। যেমন আমি একটা ছবি পোস্ট করেছি, আমার এখানে একটা ছবি পোস্ট করেছি, এখানে একটা ছবি পোস্ট করেছি। ঠিক তেমনি আপনারা যখন ফেসবুকে পোস্ট করবেন বা ইনস্টাগ্রামে যখন পোস্ট করবেন এই ছবিগুলো এমন দেখাবে। তারপর রিলস অপশনটা, রিলস মানে তো আমরা তো জানি ফেসবুকে আমরা রিলস ব্যবহার করতে অভ্যস্ত। রিলস ভিডিও দেখি। তো আমরা এখানে গেলে রিলস ভিডিও আপলোড করতে পারবো। তারপর সেভড, আমাদের যদি কোনো ইনস্টাগ্রামের মনে করো হোম ফিডে আছি আমরা। হোম ফিডে যদি থাকা অবস্থায় যদি কোনো ভিডিও বা ছবি আমাদের যদি পছন্দ হয়ে যায়। ধরুন মনে করুন যে আমাদের এই প্রোডাক্টটার ভিডিও আমাদের পছন্দ হলো। অথবা এটা যেহেতু অ্যাড, সেক্ষেত্রে এই ধরেন অ্যাড স্পন্সর লেখা। আমরা যখন অ্যাড রান করব তখন আমাদের ফ্যাশন হাউস এখানে দেওয়া থাকবে, আমাদের পেজের নাম অথবা অ্যাকাউন্টের নাম দেওয়া থাকবে, স্পন্সর লেখা থাকবে এখানে যখন অ্যাড রান করব। ধরুন আমার মনে করুন যে এই পেজটা ফটোটা আমার পছন্দ হয়েছে। এই ফটোটা যখন পছন্দ হয়েছে, দেখুন এই যে একটা ডান দিকে একটা অপশন রয়েছে, এই অপশনটা হয়েছে সেভড। আমি যখন এটাকে ক্লিক করব, এটা আমার অটোমেটিকলি আমার সেভ হয়ে যাবে, আমার ওই সেভ অপশনে চলে যাবে। এখন আমি রিমুভ করে দিলাম। তো দেখুন মনে করুন যে এমন একটা, এই মনে করেন যে এই ছবিটা আমার পছন্দ হয়েছে, এখন আমি সেভ করলাম। সেভ করার পর আমি আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমি অল পোস্ট ক্লিক করব। এখানে সম্ভবত আসেনি এখনো। তো এখান থেকে একটা আপডেট নেবেন একটু। আমরা যখন ফোন থেকে যখন ইনস্টাগ্রামের এই কোনো ফটো দেখবো এবং সেভ করব,
এই দেখুন এটা রিফ্রেশ করার পর চলে এলো, এটা এখানে চলে এলো। তো ঠিক এভাবে আপনারা সেভ করবেন। তো এরপর রয়েছে আমাদের পোস্ট অপশনটা দিন। পোস্ট কিভাবে করবেন আপনারা? পোস্ট অপশনে ক্লিক করলে আমাদের এই মুহূর্তে এখান থেকে পোস্ট করার অপশনটা পাওয়া যাচ্ছে না। আমরা অন্যভাবে দেখাবো, কোথা থেকে পোস্ট করব সেটা দেখাবো আমি। জাস্ট এখান থেকে আমি আমাদের অপশনগুলো পরিচয় দিলাম। এবার আসুন বাম দিকে। বাম দিকে হোম অপশন রয়েছে। আমরা জানি ফেসবুক ব্যবহার করতে করতে অভ্যস্ত যে হোম বাটনে ক্লিক করলে আমরা আমাদের একদম মেইন জায়গায় চলে যাই এই হোম বাটনে। তো এটা তো সবার জানা রয়েছে। তো এরপর আমরা করব কি সার্চ। সার্চ বলতে আমরা জানি আমরা সবসময় সার্চ করে করে সার্চ অপশনে ক্লিক করলে সার্চ বাটন চলে আসবে, আমরা সার্চ করব। ধরুন আমরা সার্চ করলাম কি সার্চ করব, ধরুন যে কোনো সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে এন্টার ক্লিক করব। এখানে সার্চ দেওয়ার পর এন্টার ক্লিক করব। দেখুন আমাদের এখানে কিছু ইনস্টিটিউশনের নাম দেওয়া আছে, এখানে কিছু নাম, এখানে প্রোফাইল প্রোফাইল আমাদের সামনে চলে আসবে। এই প্রোফাইলটা কিন্তু বিশেষ করে কাজে লাগে কি হয় জানেন, এখানে আমাদেরকে হ্যাশট্যাগ আকারে সার্চ করতে হয় অথবা ইউজার নেম দিয়ে সার্চ করতে হয়, তাহলে আমাদের এখানে চলে আসে। তো এই জিনিসটা আমাদের এখান থেকে আমরা প্রোফাইল পেলাম। আমরা দেখুন আমাদের এখানে যে আমরা হাইলাইটস দিয়েছিলাম, অন্যের অন্যের প্রোফাইলেও দেখুন হাইলাইটস দেওয়া রয়েছে। আমরা যখন হাইলাইটস দিব আমাদের প্রোফাইলেও তখন এইরকম হাইলাইট শো করবে, পোস্ট এভাবে শো করবে। এরপর রয়েছে এক্সপ্লোর। এই এক্সপ্লোর অপশনটা হচ্ছে এমন যে ইনস্টাগ্রামে কারা কি পোস্ট করলো কি করলো না সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এই এক্সপ্লোর বাটনে ক্লিক করে। আপনারা চাইলে রিলস, আপনাদের যদি রিলস দেখার ইচ্ছে করে তাহলে আপনারা এখানে রিলস অপশনে ক্লিক করবেন, আপনাদের সামনে একটার পর একটা রিলস শো হবে, আপনার রিলস দেখবেন। তো এরপর আপনার মেসেজ, মেসেজ অপশনে ক্লিক করলে আপনাদের দেখুন এখানে প্রাইমারি, জেনারেল, রিকোয়েস্ট, আপনাদের যাকে মেসেজ করবে তার সঙ্গে ইনবক্স এখানে চলে আসবে। একটা বলতে পারেন একটা ইনবক্স, যেখানে আমি ফেসবুকে যেমন ইনবক্স ব্যবহার করি ঠিক তেমন একটা ইনবক্স। এরপর রয়েছে লাভ। লাভ হলো কি, আমরা যেমন ফেসবুকে আমাদের নোটিফিকেশন চলে আসে, ঠিক তেমনি এখানে ফেসবুকে যেমন আমাদের একটা এখানে বেল আইকনে, যে বেল আইকনে আমরা যেমন, এই হচ্ছে আমার ফেসবুক আইডি, আপনারা দেখে রাখতে পারেন। এই ফেসবুক আইডিতে আপনারা আসলে কানেক্ট হতে পারেন। তো জাস্ট স্ক্রিপ ইট, এবং নোটিফিকেশন যেমন বেল আইকনের মাঝে আপনাদের নোটিফিকেশন রয়েছে, ঠিক তেমনি আমাদের ইনস্টাগ্রামের লাভ অপশনটাই হচ্ছে আমাদের নোটিফিকেশন। এরপর দেখুন আমাদের ক্রিয়েট অপশন, এই প্লাস অপশনে যদি আমরা যাই তাহলে দেখবো আমরা এই প্লাস অপশনে পাবো ক্রিয়েট নিউ পোস্ট। এই পোস্ট কোন পোস্ট, যে পোস্টটা আমরা আমাদের প্রোফাইলে দেখতে পেয়েছি, আমি দেখাই। এই যে পোস্টগুলো আমরা তো করেছি না, সেই পোস্টগুলো হচ্ছে এই ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তিনটা অপশন, পোস্ট, লাইভ ভিডিও, অ্যাড। আমাদের অ্যাড আমরা এখান থেকে লাইভ ভিডিও প্রথমে আমরা পোস্ট যদি ক্লিক করি, সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমাদের ফটো অথবা ভিডিও সিলেক্ট করতে বলবে। এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার যে কোনো একটা ভিডিও সামনে চলে আসবে। ধরুন মনে করেন আমি একটা পোস্টার ডিজাইন করেছি, এই পোস্টার ডিজাইনটা আমি এখন পোস্ট করব। আমি এখন এই পোস্টারটাই আমাদের কিন্তু ইনস্টাগ্রামের একটা রয়েছে, মাপ রয়েছে, যে মাপ দিয়ে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পোস্ট করতে হয়। যেমন আমি এখন আপনাদেরকে যদি দেখাই যে ইনস্টাগ্রাম মাপ, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রোফাইল সাইজ, ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ সাইজ। তো ইনস্টাগ্রাম পোস্ট সাইজ দেখতে পাচ্ছেন আমাদের 1080 বাই 1080, এই রেশিওতেই আমরা পোস্ট করতে পারবো। তো যেহেতু আমাদের ক্লাস ভিডিও প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে, তো আমরা আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কারণ কোনো ভিডিও আমরা লং করব না। তো আসসালামু আলাইকুম।